নিবাসী ইয়াসিন আরাফাত ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, সবার সুপরিচিত, হ্যাঁ, সর্বদা হাস্যোজ্জ্বল মুখ। হ্যাঁ, তো আজকে ব্রিজের উপরে আপনার কেমন অনুভূতি? অসাধারণ। গতকাল থেকে আমাদের যে তীব্র গরম ছিল নওগাঁ সহ সারা বাংলাদেশে, সেটা দমকা হাওয়া বা বৃষ্টি বা ঝড়ের মাধ্যমে ওটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তো গতকালের যে ওয়েদারটা ছিল খুব বাতাস, আমাদের উকিলপাড়া ব্রিজটা আছে, তো এই ব্রিজে আমরা সচরাচর বিকেলবেলা আমরা বড় ভাই ছোট ভাই সর্ব ভাই আকারে যে আমরা আড্ডা দিয়ে থাকি, চা স্ন্যাক্স খেয়ে থাকি। তো এর মাধ্যমে আমরা অনেক আনন্দ উপভোগ করি। তো আজকের ওয়েদারটাও ঠিক গতকালের মতোই, খুব রোমান্টিক একটা ওয়েদার চলছে এই ব্রিজে। তো আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আবহাওয়া রোমান্টিক, আমাদের খুব ভালো লাগছে, হ্যাঁ, এরপরও আপনার মধ্যে কি অপূর্ণতা? ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। মানুষের অপূর্ণতা বলতে সব কিছুতেই অপূর্ণতা থাকবে। মানুষ মাত্রই চিন্তাশীল, চেতনাগত দিক থেকে হোক আর বাস্তববাদী দিক থেকে হোক, সবারই অপূর্ণতা থাকবে। চাওয়া আকাঙ্ক্ষা এটার কোনো লিমিটেশন হয় না, যেমন টাকার কোনো লিমিটেশন হয় না। পকেটে যেমন 1000 থাকলে ভালো লাগে, আবার 1,00,000 থাকলেও ভালো লাগে। তো এগুলোকে কাউন্টের হিসাব করলে হবে না। তো আমি মনে করি, ফেস টু ফেস ইয়াসিন আরাফাত মনে করে, এগুলোকে কাউন্টলেস হিসেবেই রাখতে হবে। সবসময় আনন্দ ঘন সময় কাটাতে হবে, মুখে হাসি রাখতে হবে। হাসিতে যেমনটা আমি থাকি বা সবাইকে রাখার চেষ্টায় রাখি, ঠিক তেমনটা। হ্যাঁ, তার মানে বোঝা গেল যে আমাদের যার জীবনে যতই অপূর্ণতা থাক, হ্যাঁ, একটা সুন্দর আবহাওয়া এরকম একটা সবচেয়ে বুদ্ধিমানের টেনশন, অভাব, চাওয়া পাওয়া না পাওয়া, এগুলো সর্বসাধারণের একজন অনেক অত্যধিক অর্থবিত্ত মালিকের সম্পদ বা অর্থের মালিকেরও ঠিক এইরকম একটা আকাঙ্ক্ষা থাকে, ভিতরে মনোকষ্ট থাকে। সে আরও উন্নত হতে চায়, তার সম্পদটাকে আরও বৃদ্ধি করতে চায়। একজন গরিব মানুষ, সে দিন শেষে চিন্তা করে 500 টাকা ইনকাম হলো, তো 500 টাকা ইনকাম যদি না হয়ে 2000 হতো, এরকম মনোকামনা আকাঙ্ক্ষা এটা প্রত্যেকটা মানুষেরই থাকবে। তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে, আমরা রক্তে মাংসে গড়া মানুষের হাসির দরকার আছে, মানুষের সুস্বাস্থ্যের দরকার আছে, মানুষের স্বাভাবিকভাবে জীবনযাপন কাটানোর দরকার আছে। তো এই সূত্রে আমরা চিন্তা করতে পারি যে প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা আনন্দ ঘন সময় কাটাতে পারি, আমরা সুস্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবো এবং দেশের জন্য অনেক কিছু করতে পারবো, চিন্তাশীল হতে পারবো। এবং আর যদি টেনশান, অভাব, দুঃখ, কষ্ট নিয়ে সবসময় মন ভারাক্রান্ত করে রাখি, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না বলে আমি মনে করি। ফেস টু ফেস ইয়াসিন আরাফাত। হ্যাঁ, এটা উপস্থাপনা আমাদের খুব ভালো লাগছে। আমরা তো করি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।